হার্ট ব্লক হলে শরীর ঠিক কোন সংকেতগুলো দেবে? কাদের ক্ষেত্রে হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? হার্ট ব্লক হলে ঠিক কোন কোন চিকিৎসাগুলো করা যেতে পারে? হার্ট ব্লক কি প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায়? আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো যে হার্ট ব্লক বলতে আসলে কি বোঝায়? দেখুন আমাদের যে এই যে হার্ট যেটা কিনা বিট করছে, তার জন্য কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইম্পালস খুব জরুরি। আর এই ইলেকট্রিক্যাল ইম্পালস সেটা কিন্তু জেনারেট হচ্ছে এসএ নোড বলে একটা অংশে, এবং এটা মূলত হৃৎপিণ্ডের উপরের অংশতে থাকে। অ্যাট্রিয়া যেটাকে আমরা বলছি সেখানে কিন্তু মূলত থাকে। এবার এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যেটা কিনা হার্টের উপরের প্রান্তে জেনারেট হলো, সেটা আস্তে আস্তে করে নিচের প্রান্তে সেটা কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু হার্টটা পাম্প করতে সক্ষম হচ্ছে, এবং সে কিন্তু রক্তটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে দিতে পারছে। এখন কোনো কারণে এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যেটা কিনা আমরা বললাম উপরের অংশটা থেকে নিচের দিকে যে আস্তে আস্তে করে নেমে আসছে, কোনো কারণে এই ইম্পালসটা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলেই কিন্তু হার্ট ব্লক তার যে লক্ষণ সেটা কিন্তু প্রকাশ পাবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে হার্ট ব্লক হয়ে যাওয়া, এটা কিন্তু ৩ রকমের হতে পারে। যদি কোনো কারণে দেখা যায় যে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা দুর্বল হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। যদি দেখা যায় এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা মাঝে মধ্যে যাচ্ছে, মাঝে মধ্যে যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর যদি কোনো কারণে দেখা যায় যে ইম্পালসটা যাচ্ছেই না, তখন আমরা বলছি যে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। তো সব থেকে সিভিয়ার ফর্ম কিন্তু এই থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এবার আমরা জেনে নিই ঠিক কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে, বা শরীর ঠিক কোন কোন সংকেতগুলো দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়েছে, তাদের ক্ষেত্রে যে সবসময় লক্ষণ প্রকাশ পাবে সেরকম কিন্তু নয়। মূলত সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। তার মধ্যে প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো, দেখা যাবে যে আপনারা খুব দুর্বল হয়ে যাচ্ছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনাদের ফ্যাটিগ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু কাজ করতে গেলেই আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন। আপনাদের যেন মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো এনার্জি থাকছে না। যে কাজটা নিয়ে আপনারা বসছেন সেটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারছেন না। আপনাদের একটু কাজ করলেই আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে। আগে দেখা গেল যে আপনি সিঁড়ি দিয়ে দিব্যি উঠতে পারছিলেন, এখন সেই সিঁড়ি দিয়ে উঠতে গেলেই দেখা গেল আপনার শ্বাসকষ্ট হচ্ছে। আগে অনেকটা দেখা গেল আপনারা হাঁটতে পারছিলেন, এখন কিছুটা হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে। তো এই রকমই লক্ষণ প্রকাশ পেতে পারে। দেখা গেল যে আপনাদের বুকের মধ্যে যন্ত্রণা করছে, বুকে ব্যথা করছে, আপনাদের হঠাৎ করে মাথাটা ঘুরে যাবে, এরকম লক্ষণ প্রকাশ পেতে পারে। বমি বমি ভাব সেটা হতে পারে। দেখুন নরমালি আমরা নিজেদের যে হার্ট যখন বিট করে সেটা কিন্তু আপনারা কেউই বুঝতে পারেন না। মানে নিজে নিজেই সেটা কিন্তু হার্ট বিট করে, আমরা কেউ ফিল করতে পারি না। কিন্তু হার্ট ব্লকের ক্ষেত্রে দেখা যাবে প্যালপিটেশন হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার হার্টটা বিট করছে। আপনার মনে হবে যে কখনো কখনো হার্ট বিট করতে করতে হঠাৎ করে যেন থেমে গেল। এই রকমই কিন্তু একটা ফিলিং আপনার কিন্তু হবে। আবার হঠাৎ করে দেখা গেল যে আপনি অজ্ঞান হয়ে গেলেন। তো এই জাতীয় লক্ষণ কিন্তু হার্ট ব্লক হলে শরীর এই জাতীয় সংকেত আপনাদেরকে দেবে। তখনই কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। এবার আমরা বলবো ঠিক কাদের ক্ষেত্রে এই হার্ট ব্লকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক সময় বাচ্চারা জন্মের সময় দেখা গেল তাদের হার্ট ব্লক ধরা পড়েছে, সেটাকে আমরা বলছি কনজেনিটাল হার্ট ব্লক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা যত বৃদ্ধ হয়ে উঠবেন তত কিন্তু হার্ট ব্লকের জন্য সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আসলে হয়টা কি, এই যে আমি যে ইম্পালস, ইলেকট্রনিক ইম্পালসের কথা আপনাদেরকে বললাম, যেটা কিনা হার্টের উপরের প্রান্ত থেকে নিচের দিকে নেমে আসছে, এখন সেটা তো একটা ট্র্যাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পথের মধ্যে দিয়ে যাচ্ছে।
এখন কোনো কারণে সেই ট্র্যাক্ট বা পথ সেটা যদি ফাইব্রোসিস হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন রকমের চেঞ্জেস বা পরিবর্তন তার মধ্যে আসে, তাহলেও সেই ইম্পালসটা ভালো করে যেতে পারবে না। তো সেটাকে আমরা বলছি ফাইব্রোসিস। তো যদি কোনো কারণে দেখা যায় যে বয়স যত বাড়ছে তার কারণে ওখানটায় ফাইব্রোসিস হয়ে গেল পথটার মধ্যে, তাহলেও কিন্তু হার্ট ব্লক হতে পারে। বিভিন্ন রকমের রোগ, যেমন ধরুন কারো যদি হার্ট অ্যাটাক হয় তারপরেও হতে পারে, কারো ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ, তারপরেও কিন্তু এই হার্ট ব্লক হতে পারে। হৃৎপিণ্ডের মধ্যে সংক্রমণ লেগে যাওয়া, হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন রকমের ইনফ্লামেটরি প্রসেস, হৃৎপিণ্ডের মাসেলের মধ্যে প্রবলেম, কার্ডিওমায়োপ্যাথি, কোনো ক্ষেত্রে দেখা গেল নিউরোমাস্কুলার কোনো প্রবলেম রয়েছে, সার্কয়েডোসিস রয়েছে। তো এই জাতীয় ক্ষেত্রে কিন্তু হার্ট ব্লকের সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও যদি কারো ক্ষেত্রে দেখা যায় থাইরয়েডের সমস্যা, হাইপার থাইরয়েডিজম আছে, অথবা শরীরে নুনের তারতম্য, পার্টিকুলারলি পটাশিয়াম যদি অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হার্ট ব্লকের সম্ভাবনা আছে। আপনারা যদি কোনো মেডিকেশন বা ওষুধ খান, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কাজেই আপনারা চিকিৎসকের কাছে গেলে আপনাদের কিন্তু কী কী ওষুধ খাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমরা জেনে নেব যে এই হার্ট ব্লকের কথা যেটা আমরা বলছি, এটা কিভাবে নির্ণয় করা হবে। প্রথমত আপনার যে লক্ষণগুলো বা সংকেতগুলো শরীর দিয়েছে সেটা কিন্তু আপনারা চিকিৎসকের কাছে জানাবেন। তারপর চিকিৎসক কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন এবং শেষে কিছু ইনভেস্টিগেশন, যেমন ধরুন ইসিজি আপনাদেরকে করতে হবে, হল্টার মনিটর করতে হবে, হৃৎপিণ্ডে যে রিদম সেটাকে কিন্তু জানতে হবে, আর তার সঙ্গে ইলেকট্রোফিজিওলজি স্টাডি সেটাও কিন্তু করতে হতে পারে। তো প্রথমে চিকিৎসক আপনার হিস্ট্রিটা শুনবেন, তিনি নিজে কিছু হিস্ট্রির যে ইভ্যালুয়েশন সেটা করবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, কিছু ইনভেস্টিগেশন করবেন, এবং তারপরেই কিন্তু জানা যাবে যে আপনাদের কোন ডিগ্রি হার্ট ব্লক হয়েছে, সেটা কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, কী রকমের হার্ট ব্লক হয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার উপরে কিন্তু ম্যানেজমেন্টটা নির্ভর করছে। এবার আমরা জেনে রাখি যে হার্ট ব্লকের ক্ষেত্রে মূল চিকিৎসাটা কী। দেখুন, যাদের ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক তাদের ক্ষেত্রে তেমন কিন্তু চিকিৎসার প্রয়োজন নেই। যাদের ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক তাদের ক্ষেত্রেই মূলত চিকিৎসা করতে হবে। যাদের থার্ড ডিগ্রি হার্ট ব্লক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেসমেকার লাগবেই, আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে সমস্ত কিছু ইভ্যালুয়েশন করে তারপর চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে টেম্পোরারি না পার্মানেন্ট পেসমেকার বসাবেন, সেটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন। এবার আমরা জেনে নিই যে আপনি কি হার্ট ব্লক আদৌ প্রিভেন্ট করতে পারবেন। দেখুন, প্রিভেনশন স্ট্র্যাটেজি বলতে আপনার হাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্ডিয়াক হেলথটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, এবং তার জন্য কিন্তু হার্ট ফ্রেন্ডলি ফুড আপনাদেরকে খেতে হবে। আপনাদেরকে প্রত্যেক দিন শাকসবজি রাখতে হবে, খাবারের মধ্যে ফলমূল রাখতে হবে। আপনারা অ্যাডেড সুগার খাবেন না, বেশি নুন খাবেন না, আপনারা স্যাচুরেটেড ফ্যাট খাওয়াটা কমিয়ে দেবেন। যারা বিড়ি সিগারেট খাচ্ছেন তারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেবেন। অ্যালকোহলটা কিন্তু আপনাদেরকে কমাতে হবে। যাদের ক্ষেত্রে অন্যান্য কিছু রোগ রয়েছে, যেমন আমি ধরুন বললাম যে হাইপার থাইরয়েডিজম, সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ অন্যান্য কিছু যদি রোগ থাকে সেই রোগটারও কিন্তু প্রপার চিকিৎসা গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে আপনি কি কি ওষুধ নিচ্ছেন, কোনো ড্রাগস নিচ্ছেন কি না, সেই সমস্ত কিছু কিন্তু চিকিৎসককে বলবেন, তবেই কিন্তু আপনার একটা প্রপার ম্যানেজমেন্ট প্ল্যান এবং প্রিভেনশন স্ট্র্যাটেজি সেটা কিন্তু করা যাবে।